আপনি এখন মানুষকে কাউকে জিজ্ঞেস করেন যে বরবাদের যিনি ছবিটা দেখছেন যে গল্পটা কি ইয়াটা কি, উনি কিন্তু বলতে পারবে না, বরবাদ ভুলে গেছে। কোত্থেকে আসে এইসব আহাম্মক নায়কেরা? এসব মূর্খরা যখন আমাদের ঢাকায় সিনেমার নায়ক হয়ে আসে তখন এর চাইতে দুঃখের আর কি হতে পারে? বরবাদ নাকি আমরা ভুলে গেছি? আপনাকে কে বলেছে মিস্টার রাসেল সাহেব আমরা বরবাদকে ভুলে গেছি? আরও বেশ কিছু আপত্তিকর কথা শাকিব খানের সিনেমা নিয়ে রাসেল মিয়া বলেছেন। আগে শুরুতে তার কথাগুলো শুনবো, তারপর তার কথার মোক্ষম জবাব দেওয়ার চেষ্টা করব। তো চলেন রাসেল মিয়া কি বলেছেন শুরুতে তার কথাটা শুনে আসা যাক, এরপর এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আপনি এখন মানুষকে কাউকে জিজ্ঞেস করেন যে বরবাদের যিনি ছবিটা দেখছেন যে গল্পটা কি ইয়াটা কি, উনি কিন্তু বলতে পারবে না, বরবাদ ভুলে গেছে। আপনি এখন যদি একজন মানুষকে জিজ্ঞেস করেন যে আম্মাজান ছবির গল্প বলতে, মানুষ কিন্তু দম ফাটায় বলতে পারবে। যদি বলে ধর ছবির গল্প বলতে পারবে। যদি টোকাই থেকে মাস্তান ছবির কাহিনী বলতে পারবে। এরপরে আমি এটা বলবো যে গল্পভিত্তিক এবং মানুষের জীবন এবং গণমানুষের ছবি মানে গল্প নিয়ে যে ছবিগুলো নির্মাণ হয়েছে এগুলো কিন্তু মানুষ ভুলে না। এগুলো মানুষ ভুলে না। আরে মানে আমি ওনাকে একটু সম্মান দিয়ে কথা বলি। সাকিবিয়ান যারা আছেন, সাকিব খানের ভক্ত যারা আছেন, প্লিজ কিছু মনে করবেন না। এই ভদ্রলোক বলেছেন সাকিব খানের বরবাদে তেমন ভালো কোনো গল্প ছিল না। এখন যদি কাউকে জিজ্ঞেস করা হয় তারা নাকি বরবাদের গল্প বলতে পারবো না। অথচ ওই দর্শকগুলোকেই মানে একই দর্শকগুলোকে যখন মান্না ভাইয়ের আম্মাজান কিংবা আরও বেশ কিছু সিনেমার নাম তিনি বলেছেন সেগুলোর কথা যদি জিজ্ঞেস করা হয় সেই গল্পগুলো নাকি দর্শক বলতে পারবো। এখন কেন তারা বলতে পারবো? আগের প্রেক্ষাপট কী ছিল, বর্তমান প্রেক্ষাপট কী ছিল, এটা বললে আপনারা বুঝে যাবেন মূলত ঘটনা কী। ভিউয়ার্স, আগে যখন মান্না ভাই আম্মাজান সিনেমা করেছেন তাও ভাই 1999, ঠিক সেই সময় বাংলাদেশে টেলিভিশন ছিল না, বাংলাদেশে মোবাইল ফোন ছিল না, ইন্টারনেট ছিল না, কিছুই ছিল না। সপ্তাহে একটা সিনেমা দেখতো, তাও অনেক সময় অনেক গ্রাম অঞ্চলে একটি টেলিভিশন ছিল, পুরো গ্রামে পুরো ইউনিয়নে একটা সাদা কালো টেলিভিশন ছিল, কিছু কিছু জায়গার কিছু গ্রামে তো টেলিভিশনে ছিল না। তো ওই সময় যারা হলে গিয়ে সপ্তাহে সিনেমা দেখতেন তারা শুধু একটি সিনেমাই দেখতেন, তাদের মাথায় সারা সপ্তাহ ওই একই গল্পটা ঘুরপাক খেত। এ কারণে কিন্তু সিনেমার গল্প মনে থাকতো। পাশাপাশি এখন হিসাব করে দেখেন, এখন ভাই সকালে যদি আপনি আম্মাজান দেখেন, দুপুরে দেখতেছেন বরবাদ, দুপুরে বরবাদ দেখার পর বিকেলে দেখতেছেন তাণ্ডব, বিকেলে তাণ্ডব দেখার পর রাতে দেখতেছেন তুফান। এছাড়া নাটক এবং টিকটক থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত সেকেন্ডে সেকেন্ডে আমরা নানা রকমের কাহিনী দেখতেছি, গল্প দেখতেছি, বিভিন্ন হিস্টোরি দেখতেছি। এত কিছু দেখার পর রে ভাই সকালে কি দিয়ে ভাত খেয়েছি সেটাই তো মনে থাকে না, আর সিনেমার গল্প মনে থাকবো? রাসেল মিয়া, আপনাকে তো আমি বুদ্ধিসম্পন্ন একজন মানুষ মনে করেছিলাম, কিন্তু এতটা আহাম্মক আপনাকে আমি এইটা আসলে ভাবতে পারি নাই। আপনার সিনেমার গল্প ভালো, ওকে ফাইন। শাকিব খানকে ছুটি করতে হবে কেন? শাকিব খানের সিনেমাকে ছুটি করতে হবে কেন? মান্না ভাইয়ের সিনেমাকে এখানে টেনে আনতে হবে কেন? নিজেকে আলোচনায় রাখতে চান? কিসের সাথে কিসের তুলনা করেন মিয়া? আগে বিটিভিতে যখন সিনেমা দেখতাম 2003, 4, 5 ওই টাইমে, তখন 10 মিনিটের বিজ্ঞাপন বিরতি দিত মাঝখানে। ওই 10 মিনিটের বিজ্ঞাপন বিরতি সহ পুরো সিনেমা দেখা শেষ করেও সিনেমার গল্প বলতে পারতাম। কেন বলতে পারতাম জানেন? কারণ হচ্ছে ওই সময় প্রতি শুক্রবারে একটি সিনেমা বিটিভিতে দেখানো হতো, আর আমাদের সারা সপ্তাহের বিনোদন এইটাই ছিল। এই কারণে সারা সপ্তাহে একটি সিনেমা দেখার ফলে আমরা পুরো সিনেমার গল্প মনে রাখতে পারতাম। আর এখন সারাদিনে 14টা সিনেমা দেখা হয়। এই 14 সিনেমা দেখলে কোন সিনেমার গল্প আপনার মনে থাকবো মিয়া? আপনি কি দন বানাইছেন? হলিডে রিলিজ করেন না দেখি, কয়জন দর্শক দেখতে চায়? এখন পাড়া মহল্লায় আপনার সিনেমার কোন গানটা বাজতেছে একটু জানান কমেন্ট করে মিয়া, দেখি। আজগুবি একটা মন চাইলো বলে দিলাম মিয়া, রাসেল মিয়া মেজাজটা। যাক, আর কিছু বললাম না। সাকিবিয়ানরা, ভিউয়ার্সরা, এই বিষয়ে আপনারা কি বলতে চান? আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।